আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? সো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকে যাব হচ্ছে আমরা সাভার নীলাবর্ষা পার্কে। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। আজকে ব্লগের ক্রেডিটটা হচ্ছে আমার ফুপি আমাকে আজকে ট্রিট দিচ্ছে। সো ট্রিট যেহেতু পাচ্ছি তো ট্রিটটা নেওয়াই যায়, আর এটা একটা মেমোরি করে রাখার জন্য আজকের ব্লগটা শুরু করে দিলাম। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, তুমি ব্লগে কিছু বলতে চাও? হ্যাঁ, বলো। আমরা একটা পার্কে যাচ্ছি, সবাই আমাদের ব্লগটা কষ্ট করে দেখবেন। তো শুরু করা যাক আজকে ভিডিও। অনেক কষ্ট করে বলছে গাইস, এতটুকু সম্পূর্ণ আমার শিখানো লাগছে, তো থ্যাংক ইউ। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আজকে তো পাই নাই, এটার জন্য মনটা খারাপ হলো। আচ্ছা, এই তোমার জীবনে আছে, আমরা আজকে কোথায় গেছি বলো? নীলাবর্ষা পার্ক সাভার। তো তুমি কি এক্সাইটেড? হ্যাঁ তো চলো যাওয়া যাক। হ্যাঁ, ওকে, লেটস গো। চলো, আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমাদের জিরাগঞ্জ থেকে যেতে হবে হচ্ছে 20 মাইল। 20 মাইল অটোতে গেলে 20 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। তো আমরা সবাই এখন রিক্সায় উঠে গেছি। 20 মাইল যে নামবো, 20 মাইল থেকে আমাদের সাভার এনাম মেডিকেলের সামনে যেতে হবে। কোথায় যাইতেছ? জুড়ে বলো, জুড়ে। ইতিমধ্যে আমরা জিরাগো থেকে 20 মাইল অটো দিয়ে আসলাম। আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 20 টাকা করে। এখন আমরা যাব হচ্ছে সাভার এনাম মেডিকেলের সামনে। সেখানে আমাদের লেগুনা দিয়ে, বাস দিয়ে, অটো দিয়ে, এই তিনটি যানবাহন দিয়ে যাওয়া যাবে। আমরা বেছে নিয়েছি লেগুনা। সো লেগুনা থেকে আমাদের এনাম মেডিকেলের সামনে ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। তো 20 টাকা করে ভাড়া নেওয়ার পর আমাদের নামিয়ে দিবে এনাম মেডিকেলের সামনে। সেখান থেকে ফুটওভার ব্রিজ দিয়ে আমাদের পার হতে হবে। পার হয়ে আমাদের থানার রোডে যেতে হবে। থানার রোড দিয়ে আমাদের যেতে হবে বংশী নদীর তীরে। সো সেখান থেকে আমরা আবার পার হবো একটি নৌকা বা ট্রলার দিয়ে এনাম মেডিকেলের সামনে যাবো। এখন আমরা ফুটওভার ব্রিজ দিয়ে পার হতেছি। এখানে বিরাজ আর আলো আগে আগে দৌড়াচ্ছে, কেননা তারা খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। আর আমরা ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি। বিরাজের অবস্থা খুবই খারাপ, গরমে একদমই গরম সহ্য করতে পারে না। এখানে নিচে লাম, ফুটকি এবং আমার চাচু সবাই আসতেছে। তো এই জায়গায় একটা মিরর পাইছিলাম, দ্যাটস ওয়াই এই জায়গায় একটা শ্যুট নিয়ে নিছি। আর এই জায়গায় আলো অনেক সুন্দর করে নাচতেছিল, যদিও আমি কোনো সাউন্ড বসাতে পারতেছিলাম না বিকজ অফ আমার কপিরাইট পড়বে ভিডিওতে। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড। এই জায়গায় এটাই হচ্ছে থানার রোড। এখান থেকে আমাদের অটোতে যেতে হবে। এখান থেকেও আমাদের জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি এই বংশী নদীর তীরে যাওয়ার জন্য। সো দেখতে থাকেন গাইস, কতক্ষণ লাগে আমাদের যাইতে। এই জায়গা থেকে আমাদের নদীর এই পারে আসতে হবে অটো দিয়ে। দেন ওই হচ্ছে পার্ক। এখন আমাদের ট্রলার দিয়ে বা নৌকা দিয়ে পার হতে হবে। এই রাস্তা দিয়ে যেয়ে দেন ওই যে ওটাতে উঠতে হবে। তো গাইস, এখন আমরা এই নদীটা পার হবো। এই দিয়ে নৌকা দিয়ে দেন আমাদের ওই পার্কে যেতে হবে। ওই হচ্ছে পার্কের নাম যেন কি নাম? নীলাবর্ষা পার্ক। নীলাবর্ষা পার্ক। নীলাবর্ষা পার্কে যাবো আমরা এখন এই নৌকায় করে। এটা পার হতে হবে আমাদের এই নদীটা পার হয়ে। সো যাওয়া যায়। সো এখন আমরা এই নৌকা করে পার হব বংশী নদীটা। আর এখান থেকে আমাদের ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। বর্ষার জন্য আমাদের কাছে ভাড়া নেওয়া হয়েছে 20 টাকা, কিন্তু সাধারণত এটার ভাড়া 10 টাকাই। আমরা এই পারে চলে আসছি, আর এই হচ্ছে পার্ক, লিভার কুইন পার্ক। ইতিমধ্যে আমরা পার্কে প্রবেশ করেছি, আর এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। ওয়াও, না তো নাইস। ওয়াও,
ওয়াও, সুন্দর না? রাক্ষসের মুখ দিয়ে আমরা ভিতরে যাইতেছি। এই যে গুহা, Wow. রাক্ষসের মুখে কি আলো। So, আমরা পার্কের ভেতরে আছি। এই জায়গায় কাপল দিয়ে ছড়াছড়ি, ভাল লাগতেছে না, এত কাপল। মাই গড, এটা আবার কিসের গুহা? একটা জল পরে এই জায়গায় শুয়ে আছে। হাই হাই জলপুরি, হাউ আর ইউ? জলপুরি হয়েছে, অনেক পোজ দিছো, আসো এখন। আসতেছি। আমু নামো। ভয় পেয়েছো? পাত তো এতটুকুই না, ভিতরে Wow, এই স্ট্যাচুটা অনেক সুন্দর হয়েছে গাইস। মানে এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা মেবি। সো এই হচ্ছে হরিণ। আলোকে এখানে বন্দি করে রেখেছি আমরা। আলো, জীবন্ত হরিণ। দেখেছো? এটা কে? এটা কে? এটাও আলো, ম্যাজিশিয়ান আলো। ম্যাজিশিয়ান। হেই, হ্যালো। নেই 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 নেই। कहाँ है? कहाँ है? अब्रा है? किधर है? किधर है? तेंगे तेंगे है इधर। তেঙ্গে তেঙ্গে মিরাজ। এটা কি মহিষ না গরু? ও, কোন দেশে জানি বলে সিংগুলা দেখছে সুন্দর না? সারা কিন্তু গুতা দিবে। ছোট বাপে ছাগল, এই ময়ূর থাকে না। মেল ছিল। হুম, সালাম, ও যদি তোমার এখন একটা এসে গোতা দেয় তুমি কি করবা? তিন ধরে হবে। শিং ধরলেও কাজ হবে না, তোমার উঁচা করে ফেলে দিবে। ওই যে ময়ূর গাইস। এটার থেকে বড় বড় গরু ধরছে, তুমি তো ভয়ই ধরো। এই কোরবানি ঈদের গরুতে কি করছে? আমি আমি একাই ধরে নিয়ে আসছি কোরবানি গরু। ভিডিওতে তো আছে। আরে ভয় লাগে। এই জায়গায় আলো অনেক সুন্দর করে নাচতেছিল, কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিছি বিকজ অফ পিছনে যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা বাজতেছিল, এটা যদি আমি ভিডিওতে ইউজ করি তাহলে কপিরাইট পড়ে যাবে। এর জন্য আমি আর ভিডিওতে সাউন্ডটা ইউজ করতে পারলাম না, তাই ওর যে নাচের ভিডিওটা এটা আমি মিউট করে দিয়ে দিলাম। স্পিডে ডাক দিলে আইসো, স্পিডে ডাক দিলে আইসো, স্পিডে ডাক দিলে এগুলার বন্ধু তো। প্রথম মনে হয়েছিল এটা পিটবুল না। হিরো, শিনচ্যান, শিনচেন ইউমি, কত নামে ডাকলাম, একটা নামে কাজ ঘুমাতে। ওই যে ওইটা। আর ওই ঘোড়ারে কি বলে ডাকবো? বাচ্চাদের রাইডে বাচ্চাদের মা উঠেছে। হ্যালো, তুমি কিসে উঠেছো? হ্যালো কিসে বসছো? কিসে? ট্রেন। ইয়েস, ধরে বসো। হ্যালো, ধৈর্য, এখন ছাড়বে।
আপনারা যে এখানে বসেছেন এটার ভাড়া দেন কত 50,000 মাত্র দিন দিন Cash না দিন check? ক্যাশ হ্যান্ড ক্যাশ হ্যাঁ, cash। ও আচ্ছা, দুইটা বান্ডিল আছে মনে নেই। দেন আরে সরি রেখে আসছি। আর রেখে আসলে হবে না তো এখন আপনি চেক দেই। দেন দেন চেক কি হবে? চেক আমার কাছে আছে। ও দেন চেকটা দিয়ে দেন তো। দেন চেক দেন এটা তো মাত্র এই দেখেন 50,000 এর চেক। ও এটা 50,000 না হ্যাঁ, নিয়ে নিন। এটা সংক্ষেপে 50 লাখ তাই তো সংক্ষেপে। আচ্ছা আচ্ছা নাম কিছু বলতে চাও 50-এর উদ্দেশ্যে না बोलने को कुछ भाषा ही नहीं है उठो 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 এগুলো তো ধরে ধরে উঠো আলো মাউন্ট এভারেস্টে উঠতেছে এখন এটা দিয়ে নামো এইটা এটা মজা আছে এখন মিরাজ ওঠে মিরাজ আসো এখন এটা দিয়ে নামো এখন এটা এটা ওইটাতে নামো বড়টা দিয়ে নামো একবার বড়টা হ্যাঁ নাইমা বড় যা আছে কথা থাক বসো তুমি বসলি তো হইব মিরাজ যাও ওই জায়গায় কিন্তু ভাঙ্গা দেখো হ্যালো দেখবো জামা কাপড় ছিঁড়ে যাবে। হাত লাগলে হাত কাটা দেবো। নামো নামো পশু ডাক্তার নিয়ে আসতাম আগে তাহলে। অনেক অসুস্থ বিড়ালটা দেখেই বোঝা যাচ্ছে এটার ভিতরে কিছু নাই কবুতর আছে দুইটা কুকুর হতে সাবধান এখন আমরা ওই ব্রিজ দেখতে যাব ইয়ে হ্যালো ইয়ে awesome feeling yes লাম ভিডিও করে দাও উঠি না একদম উঠা যাবে। বসো বসো আমি ধরছি। Yes! উঠি না না মিরাজ সুপার কাবালা যাওয়ার সময় আমি উঠবো হ্যাঁ যাওয়ার সময় আমি উঠবো আমিও সেই মজা করতে পারে। বড় উঠতে হয়ে পড়ে গেছে। নাও না, ঠিক করে দিয়ে। ইয়া সত্যি কথা বলতে গাইস লাইফটা অনেক সুন্দর যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন ও কি ভিউ কোটি টাকার ভিউ তাই হ্যাঁ জীবনটা অনেক সুন্দর কিন্তু জীবনটাকে উপভোগ করতে হবে ওয়াও ও awesome awesome আর্জেন্টিনার মতো হয়েছে কালা কই আর্জেন্টিনার মতো হয়েছে মিরাজ ওই যে বাবা ঘুরাইতাছে ঘুরাইতাছে
গেছি আল্লাহ পড়ে গেছিলাম গা অনেক সময় লাগে দেখছো অনেক মিরাজ কেমন এনজয় হইতেছে সুপার সুপার আমরা পার্ক থেকে বের হয়ে নৌকা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সত্যি কথা বলতে নৌকা দিয়ে ঘোরার মজাই আলাদা, অনেকটা এনজয় করেছি আমরা। আমরা যে ব্রিজটার কাছে গিয়েছিলাম, আপনাদের যদি পার্সোনাল কোনো গাড়ি হয়ে থাকে তো আপনারা ওই ব্রিজ দিয়ে যেতে পারবেন, মানে নদীটা পার হতে পারবেন আর কি। সো অনেক মজা করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার সেই এনাম মেডিকেলের সামনে। সো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাচ্ছি। সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর ছিল। দেখছো কত পাখি এটার ভিতরে। হ্যালো, কালে হাত দিয়ে ঘুমাই গেছো? ঘুমানোর নতুন স্টাইল। হ্যালো, গাইস, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আসলে ভিডিওগুলো করতে অনেকটাই কষ্ট হয়। দয়া করে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। সো আজকের জন্য চ্যানেলকে হ্যাভ ফান। খোদা হাফেজ গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।